আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন, হাইকোর্ট অভিষেক ব্যানার্জির আবেদন খারিজ করে দিল, অর্থাৎ তার বিদেশ যাত্রায় কোনো অনুমতি দিল না। এই নিয়েই এখন আলোচনা করব কিছুক্ষণ এবং কথা বলবো কিছুক্ষণ। আপনারা জানেন, এর আগেই অভিষেক ব্যানার্জি তিনি বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে মামলা করেছিলেন এবং হাইকোর্ট তাকে জানিয়েছিল যে আপনি বিদেশে না গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে এসএসকেএম, সেই এসএসকেএমে যান, সেই চোখের ডিপার্টমেন্টে যান, চোখের ডাক্তারদের দেখান, তাদের থেকে পরামর্শ নিন। প্রয়োজনে আমরা একটা বোর্ড তৈরি করতে বলবো আপনার চিকিৎসার জন্য, এবং সেই নির্দেশ মোতাবেক এসএসকেএম একটা বোর্ড গঠন করবে এবং বোর্ড গঠন করে চিকিৎসার যাবতীয় বিষয়গুলো জানাবে। এটাই এর আগে হাইকোর্ট জানিয়েছিল সাংসদ অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি হাইকোর্টের এই পরামর্শ মানেননি। অবশ্যই, যদিও তিনি একজন সাংসদ, তথাপি যেহেতু মহামান্য হাইকোর্ট এবং তার বিচারপতি একটা সুপরামর্শ দিয়েছেন, সেই সুপরামর্শ তার অন্তত একবার মানা উচিত ছিল। পরামর্শটা তাকে খারাপ দেননি, যে তিনি বারবার বিদেশ যাচ্ছেন, বিদেশে গিয়ে চিকিৎসা করছেন, কিন্তু আমাদের রাজ্যের যে দক্ষ চিকিৎসক রয়েছে, সেই দক্ষ চিকিৎসকদের, এফিশিয়েন্ট ডক্টরদের একটু তিনি তার চোখ দেখান, তাদের থেকে পরামর্শ নিন, তারা কি বলে সেটা অন্তত জানুন বা জানার চেষ্টা করুন। তারপর নয় আমরা পরবর্তী সময় পরবর্তী সিদ্ধান্ত নেব। কিন্তু সাংসদ অভিষেক ব্যানার্জি সে কথায় কর্ণপাত করলেন না। সেটা তার অবশ্য অভিপ্রায়, তার ইচ্ছা, তিনি যেটা মনে করেছেন সেটাই করেছেন। হাইকোর্টের মামলার কথা না মেনে, তিনি হাইকোর্টের পরামর্শ না মেনে তিনি চলে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি আবার আবেদন করেন যে তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য, চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান, অর্থাৎ খুব সম্ভবত ইউএসএতে, যেখানে তিনি চোখ দেখান, সেখানেই তিনি যেতে চান। সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে যে মামলাটি যেহেতু হাইকোর্টে উঠেছিল, হাইকোর্ট অবশ্য একটি পরামর্শ দিয়েছে, আবার হাইকোর্টে মামলাটি ফিরিয়ে দেয় এবং সুপ্রিম কোর্ট জানায় যে হাইকোর্ট এ বিষয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মতামত দেবে এবং হাইকোর্টকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেহেতু চিকিৎসা সংক্রান্ত বিষয়, তাই হাইকোর্ট যেন দ্রুত সিদ্ধান্ত নেয় এবং দ্রুত শুনানি করে তার মতামত জানায়। সেই মোতাবেক হাইকোর্টে আজকে মামলা উঠেছিল। হাইকোর্ট চেয়েছিল, হাইকোর্টের বিচারপতিও চেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত শুনানি করে এর একটি সিদ্ধান্ত আসা এবং তার মতামত জানানো। হাইকোর্ট আবার তাকে জানতে চায় যে তিনি কি তাদের পরামর্শ মতো এসএসকেএমে গিয়েছিলেন। তার উকিল বা তার আইনজীবী বলেন যে না, তিনি এসএসকেএমে যাননি এবং তিনি এসএসকেএমে যেতেও চান না, এসএসকেএমে যেতে তিনি অনিচ্ছুক। হাইকোর্ট এই কথা শুনে অভিষেক ব্যানার্জির মামলা খারিজ করে দেন এবং এ নিয়ে তাদের আর কোনো বক্তব্য নেই বলে মামলাটি খারিজ করে দিয়ে তাদের মতামত তাদের ওপর ছেড়ে দিয়েছে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির ওপরেই
ছেড়ে দিয়েছে, অভিষেক ব্যানার্জির আইনজীবীর ওপর ছেড়ে দিয়েছে। এখন দেখা যাক অভিষেক ব্যানার্জি এর পরবর্তীকালে কি করেন। তিনি কি ডিভিশন বেঞ্চে যাবেন, নাকি আবার সুপ্রিম কোর্টে গিয়ে তিনি আবার সুপ্রিম কোর্টের কাছে তার বক্তব্য জানাবেন বা তার আবেদনের জন্য দরবার করবেন, সেটা এখন জানার বিষয়। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের কারো কিছু হলে আমরা প্রথমত হাউস ফিজিশিয়ানকে দেখাই। হাউস ফিজিশিয়ানকে দেখানো সম্ভব না হলে আমরা পাড়ার কোনো ডাক্তারকে দেখাই। পাড়ার কোনো ডাক্তার তা নিষ্পত্তি না করতে পারলে আমরা রাজ্যের একটা স্বনামধন্য বা একটা খ্যাতিমান হাসপাতালে যোগাযোগ করি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। সাধারণ মানুষের ক্ষেত্রে এসএসকেএম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হসপিটাল, যারা বিশেষ বিশেষ অস্ত্রোপচার করেছে, বহু দুরূহ রোগের তারা সমাধান করেছে এবং বহু ক্ষেত্রে তারা অনেক কঠিন চিকিৎসার ক্ষেত্রে তারা সফল হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, এসএসকেএমে বাংলার যথেষ্ট দক্ষ চিকিৎসকরা রয়েছে। এখন তারা আবার নতুন সরকারের আমলে স্বাধীনভাবে তারা কাজ করছে এবং দক্ষভাবেই এফিশিয়েন্টলি তারা কাজ করছে। ফলে অভিষেক ব্যানার্জি সেখানে যেতেই পারতেন, কিন্তু তিনি সাংসদ, তিনি তো সাধারণ মানুষ নন, তিনি সেখানে যাননি বা যেতে ইচ্ছুক নয়। তিনি তার পিসির তৈরি করা সেই এসএসকেএম হসপিটাল, যেখানে তার বিভিন্ন নেতা নেত্রীরা যেতেন, থাকতেন, চট করে গিয়ে উডবানে ভর্তি হয়ে যেতেন, উডবানে দিনের পর দিন থাকতেন, সেই হসপিটালে সাংসদ অভিষেক ব্যানার্জি যেতে ইচ্ছুক নয়। তিনি সেবাশ্রয় গড়েছিলেন, সেবাশ্রয়তেও তিনি দেখাতে পারতেন, কিন্তু সেবাশ্রয়ের চিকিৎসকদের ওপর বোনা তার ভরসা নেই। এখন সেবাশ্রয় নিয়ে বেশ অনেক তথ্য সামনে আসছে যে তারা অনেকেই হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ পড়াশোনা করছেন, চিকিৎসক পড়ুয়া তারা, বা অনেকেই হোমিওপ্যাথিক কিংবা আয়ুর্বেদিক ডাক্তার, এই তথ্যগুলো সামনে আসছে। যাই হোক, তিনি সেবাশ্রয়ে চোখ দেখাতে পারতেন, তার তৈরি করা সেবাশ্রয়, তিনি ডায়মন্ড মডেলে তৈরি করেছিলেন সেবাশ্রয়। তা তিনি যে সেবাশ্রয়ে মানুষকে পাঠাতে চাইলেন বা চিকিৎসা করতে বলে বিরাট প্রোপাগান্ডা করলেন, প্রচার করলেন, সেইখানে তিনি আর ভরসা করে তার চোখ দেখাতে পারলেন না বা যেতে পারলেন না। তার মানে সেবাশ্রয়টা অত্যন্ত সাধারণ মানুষের জন্য, আপনার জন্য নয়। অভিষেক ব্যানার্জি, আপনার পিসির হসপিটালেই আপনি দেখাতে পারতেন এই সময়, এই সময়, কিন্তু আপনার পিসির হসপিটালেও আপনি দেখাননি, যা এখন সরকারের হসপিটাল, রাজ্য সরকার, বিজেপি সরকারের হসপিটাল। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর আগে তো তিনি অসুস্থ বা চোখের সমস্যা আছে বলে জানাননি। তিনি তো বদলা নিতে চেয়েছিলেন, দস্তুর মতন চোখ বড় বড় করে, চোখ দেখিয়ে, চোখ লাল করে, তিনি বদলা নিতে চেয়েছিলেন যে 4 তারিখের পর কার কোন বাপ আছে তিনি দেখে নেবেন, দিল্লির কোন বাপ আছে তিনি দেখে নেবেন। তিনি ডিজে বাজিয়ে একটু বিরোধীদের দেখে নেবেন, সেই নিয়েই তো তিনি মন্তব্য করছিলেন। কই চোখ নিয়ে তো তিনি একবারও কোথাও বলেননি যে চোখের সমস্যা হচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না। তিনি তো প্রচার করেছেন, একেবারে নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রচার করেছেন, গাড়ির ওপর দাঁড়িয়ে প্রচার করেছেন। কই তখন তো তিনি একবারও বলেননি তার সমস্যা হচ্ছে না চোখের জন্য, বরঞ্চ এটা বলেছেন বহু লোকের হয়তো 4 তারিখের পর অকাল মৃত্যু হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তার জন্য জাহাঙ্গীরের এলাকায় একটা শ্মশান বানিয়ে দিতে হবে, এসব তিনি বলেছেন। তিনি কি এটাই ঠিক করে রেখেছিলেন যে তিনি চট করে
টিকিট কেটে আমেরিকা চলে যাবেন বা বিদেশে চলে যাবেন তার চোখ দেখাতে। ক্যান্সার হলে লোক বারে বারে হয়তো বিদেশে যায়, হার্ট ট্রান্সপ্ল্যান্ট হলে অনেকেই বারবার বিদেশে যায় চিকিৎসার জন্য। এমনকি ডায়ালিসিস হলেও, কিডনির ভয়ঙ্কর রোগ হলে ডায়ালিসিস হলেও, বিদেশে যদি ডায়ালিসিস হয় তাহলে অনেকে বিদেশে ডায়ালিসিসের জন্য বারবার যায়। কিন্তু চোখ তো তিনি ভালোই দেখেছেন। 21শে জুলাইয়ের মঞ্চেও তিনি চোখ রাঙিয়ে অনেককেই হুমকি দিয়েছেন, অনেককেই কিছু বলেছেন। তখন তো চোখের সমস্যা হয়নি, হঠাৎ করে তার চোখের সমস্যা হয়ে গেল। হতেই পারে, কার কখন চোখের সমস্যা হবে, কার কখন চোখের অসুবিধে হবে, বা কার কখন চোখের মানে দেখতে অসুবিধা হবে সেটা তো বলা যায় না, সেটা আগাম নির্ধারণও করা যায় না। তবে আমরা জানি যে কোনো কিছু চিকিৎসা করতে গেলে আগেই আমরা বিদেশে না গিয়ে আমরা স্বদেশের ডাক্তারকে দেখাই, স্বদেশে দেখাই। কেউ ভেলোরে, কেউ বা অন্য কোনো চিকিৎসা কেন্দ্রে, নামী চিকিৎসা কেন্দ্রে দেখায়, মানুষ দেখায়। কেউ বিভিন্ন দিল্লির বিভিন্ন সাংসদরা দিল্লির এইমসে তারা চিকিৎসা করান, দিল্লির এইমসে তারা ভর্তি থাকেন এবং দিল্লির এইমস থেকে তাদের চিকিৎসা হয়। কিন্তু সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের দেশের প্রতি কোনো ভরসা নেই। রাজ্য তো দূরের কথা, দেশের প্রতি তার কোনো ভরসা নেই। তার বিদেশের প্রতি একটা ভরসা আছে। বিদেশি ডাক্তাররা খুবই ভালো, স্বদেশি ডাক্তাররা একদম ভালো না, তারা সঠিক চিকিৎসা জানে না, চিকিৎসা করতে পারে না। অথচ স্বদেশি ডাক্তার নিয়েই তিনি সেবাশ্রয় খুলেছিলেন, আমেরিকার কোনো ডাক্তার নিয়ে তিনি সেবাশ্রয় খোলেননি। এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ করবেন। হাইকোর্ট নিশ্চয়ই তার পরবর্তী পদক্ষেপ জানাবে। যদি তিনি মামলা করেন পুনরায়, সুপ্রিম কোর্টও হয়তো পুনরায় কিছু তার সিদ্ধান্ত জানাতে পারে। দেখা যাক, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বা জানতে চাইছে যে তিনি কি করেন চিকিৎসা নিয়ে। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এ বিষয়ে আপনার মতামত প্রদান করবেন। নমস্কার।